প্রবাসীদেরকে দেশে মোবাইল নিয়ে যেতে হলে বিএমইটি কার্ড থাকতে হবে। এই বিএমইটি কার্ডটা কি অনেকেই জানে না। আমরা যারা প্রবাসী, আমি যখন 18 সালে আসছিলাম আমাকেও একটা দিছিল কার্ড, কিন্তু আমি এটাতে কোনো কাজে লাগাইলাম না, কোনো কাজ লাগলো না। এই জন্য আমি মনে হয় এটা হারাই ফেলছি। আমি জানিও না আমার এটা এখন কই আছে। এখন হঠাৎ করে শুনতেছি যে দেশে মোবাইল নিয়ে যেতে হলে বিএমইটি কার্ড লাগবে। এখন আমি দেশ থেকে একবার ঘুরে আসছি, তাও আমার কিছু লাগে নাই, এখন হঠাৎ শুনতেছি। তো প্রশ্ন হলো, আমরা যারা প্রবাসী, আমাদের তো পাসপোর্ট দেখলেই বোঝা যায় যে আমরা প্রবাসী। আর পাসপোর্ট দেখলেই বোঝা যায় আমরা কি ট্যুরিস্টে আসছি নাকি আমরা ওয়ার্কার ভিসায় আসছি। তারপরেও কেন এত ঝামেলা প্রবাসীদেরকে পোহাতে হয় জানি না। এরপরে প্রবাসীরা দেশে গেলে 2 মাস পর্যন্ত নিবন্ধন করা ছাড়াই মোবাইলটা চালাইতে পারবে। আরে বাবা, দেশের সবাই জানে প্রবাসীরা যারা মিডিল ইস্ট থেকে ছুটিতে আসে তারা সর্বনিম্ন 6 মাসের ছুটি নিয়ে আসে। আরব কান্ট্রিগুলোর ছুটি অনেক লম্বা হয়ে থাকে। আমরা মালয়েশিয়া থাকি, এখানে ছুটি 3 মাস বা 6 মাস এরকম হয়ে থাকে, কিন্তু আরব কান্ট্রিতে ছুটি অনেক লম্বা হয়ে থাকে। তো যারা এই আইনগুলো করছে আমি বুঝি না এদের মাথায় কি ধরছে। অ্যাটলিস্ট 6 মাসের জন্য এই নিবন্ধনটা স্থগিত রাখতে পারতো প্রবাসীদের। আর যে বিএমইটি কার্ডটা, এইটা তো যারা আসছে আগে এরা তো সবাই ফালাই দিছে, এটার কোনো কাজে লাগে না। এখন এই কয়েক বছর পরে এসে এই ঝামেলা কি জন্য লাগাইলো আমি জানি না। এরপরে প্রবাসীদেরকে 57% ট্যাক্স দিতে হবে। ওইটা ঠিক আছে, 3টার বেশি মোবাইল নিলে 57% ট্যাক্স, ওইটা একদম ঠিক আছে। কারণ হলো যারা প্রবাসী এরা 2টা 3টার বেশি মোবাইল নেয় না। ওইটা আমার জানা মতো ঠিক আছে এই আইনটা। আমাদের দেশের আগে সরকারের পতন হওয়ার পরে যখন নতুন সরকার আসছে, তখন আমাদের এই সরকারের কাছে অনেকটা প্রত্যাশা ছিল প্রবাসীদের। আমাদের প্রত্যাশা ছিল কি, আমরা যাতে কম টাকায় বিদেশে যেতে পারি এবং টিকিট যে সিন্ডিকেটটা আছে এই টিকিট সিন্ডিকেটটা যেন ভাঙে যায়। অথচ সরকার এইগুলা সমাধান না দিয়া টিকিট সিন্ডিকেট ভাঙতে পারে নাই। প্রবাসে সেই আগের মতোই 5 লাখ 10 লাখ টাকা দিয়ে প্রবাসে যাইতে হয়। এইরকম সিস্টেম রাইখাই প্রবাসীদের উপরে খালি সিস্টেম বসাইতে আছে। এখন দেশে নিয়ে যাইতে হবে মোবাইল, এরকমভাবে এই সিস্টেম। আগে স্বর্ণ নিতে হবে 100 গ্রাম, এই সিস্টেম করছে। এরপরে আরও কি কি সিস্টেম করছে 2-3 রকমের। কিন্তু প্রবাসীদের যে আশা ছিল, প্রত্যাশা, টিকিট সিন্ডিকেট কইমা যাইব। এরপরে আছে কি বিদেশ যাইতে যাইতে হয়রানি কইমা যাইব, এবং কি সরকার ব্যাংক থেকে লোন দিবে। ওমা, এগুলা না কইরা তারা সরকারের প্রবাসীদের উপরে নিয়ম বর্তায়, নিয়ম চালু করে দিচ্ছে। এবার কোন হিসাব বুঝলাম না। যাক, যারা এটা করছে ওটা ওরাই বোঝে তারা কি হিসাবে করছে। আমরা চাই যে বিএমইটি কার্ড এই জিনিসটা আর যে মেয়াদরা আছে এটা যাতে 6 মাস বাড়ানো হয়। আর বিএমইটি কার্ডের কোনো প্রয়োজন নাই। আমাদের পাসপোর্ট দেখলেই বোঝা যাবে আমরা কাজ করি, আমরা ওয়ার্কার ভিসা। যারা টুরিস্টে আছে এদের পাসপোর্ট দেখলেই বোঝা যায় এরা টুরিস্ট ভিসা। এখানে বিএমইটি কার্ডের আবার কি প্রয়োজন? এখন বিএমইটি কার্ডটা কিভাবে করতে হবে, কোথায় থেকে করতে হবে, এটা প্রবাসীরা 80% প্রবাসীই জানে না। সামনে যারা কয়েক মাস পরে দেশে যাই বলতো, তখন যদি বিএমইটি কার্ড চায় কই থেকে দিব? আর যারা অবৈধ আছে তাদের তো বিএমইটি কার্ড নাই, তারা তো দেশের রেমিটেন্স পাঠায় না। এরপরে যারা অনেক আগে আসছে এদেরকে বিএমইটি কার্ড দিয়ে আয় হয় নাই, তারা কই থেকে আনবে? আমারটা দিছে, আমি রাখি নাই, আমার দোষ, ঠিক আছে মানলাম। কিন্তু আমার যাদেরকে দেওয়া হয় নাই এবং কি যারা অবৈধ, তারা কিভাবে দেশে মোবাইল নিয়ে যাবে? তার নিজের মোবাইলটাও তো নিতে পারবে না, তখন কি হবে? আমরা চাই যে বিএমইটি কার্ডের প্রয়োজন নাই, পাসপোর্ট দেখে মোবাইল নিয়ে যেতে পারবে। আর এই মেয়াদরা যাতে 2 মাস থেকে 6 মাস করা হয় সর্বনিম্ন। কারণ হচ্ছে মিডিল ইস্ট থেকে প্রবাসীরা সবসময় 6 মাসের ছুটিতে আসে। তাহলে আমার মনে হয় এটাতে আর কোনো ঝামেলা হবে না। আর যে 57% ট্যাক্স, ওইটা লাগেজ ব্যবসায়ী যারা আছে ওদের জন্য একদম পারফেক্ট আছে। তো আমরা মনে করি এই জিনিসটা হয়তো সরকার বিবেচনা করবেই, তাহলে এটা আমাদের জন্য উপকারী হবে।